নমস্কার। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এক্সিওম মিশন 4 বা AX4 এর পাইলট হিসাবে দায়িত্ব পালন করে ভারতের মহাকাশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। স্পেস এক্স ক্রিউ ড্রাগন C213 স্পেসক্রাফটের পাইলট হিসাবে তিনি লঞ্চ, কক্ষপথে প্রবেশ, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে ডকিং ও আনডকিং এবং পৃথিবীর পুনঃপ্রবেশ ও নিরাপদ অবতরণের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছেন। সফটওয়্যারে কোনো ত্রুটি দেখা দিলে তিনি ম্যানুয়াল নিয়ন্ত্রণে মহাকাশ পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন, যা মিশনের নিরাপত্তা ও সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মিশনের মাধ্যমে ভারত আন্তর্জাতিক মানব মহাকাশ কর্মসূচিতে আরও দৃঢ়ভাবে নিজের উপস্থিতি জানান দেয় এবং ভবিষ্যতের গগনায়ন ও অন্যান্য অভিযানের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অবতরণকালীন 14 দিনের মিশন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ভারতের জন্য বিশেষভাবে পরিকল্পিত 7টি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করছেন। এই গবেষণাগুলো মূলত বায়োলজি, কৃষি, এগ্রিকালচার এবং হিউম্যানস ফিজিওলজি সম্পর্কিত, যেগুলি ফলাফল পৃথিবীতে উপকারী হবে, আবার মহাকাশে দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি গবেষণার মহাকাশের পেশির ক্ষয় বা দুর্বলতার কারণ ও প্রতিকার পরীক্ষা করা হচ্ছে। মাসেল স্টেম সেল ও মাইটোকন্ড্রিয়াল কার্যকলাপ বিশ্লেষণ করে গবেষণার মহাকাশচারীদের পেশি রক্ষা এবং পৃথিবীর বৃদ্ধ এবং দুর্বল রোগীদের চিকিৎসার নতুন পথ উন্মোচন করতে চাইছেন। আরেকটি পরীক্ষা মহাকাশের ভারত শস্য যেমন মুগ ডাল ও মেথির মতো সুপারফুডের মাইক্রোগ্র্যাভিটি জেনেটিক্স পরিবর্তন ও পুষ্টিমান বিশ্লেষণ করা হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে মহাকাশে চাষ এবং দীর্ঘমেয়াদী খাদ্য উৎপাদন ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভয়েজার টারগ্রিডসের নামে অতি সহনশীল একটি ক্ষুদ্র প্রাণী নিয়ে করা এক পরীক্ষা মহাকাশের কঠিন পরিবেশের তাদেরকে টিকে থাকার ক্ষমতা ও ডিএনএ পুনরুদ্ধারের মতো বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হচ্ছে। এই গবেষণা ভবিষ্যতে মানুষের মহাকাশ অভিযানের চরম চাপ মোকাবিলার উপায় উদ্ভাবনে সহায়তা করতে পারে। 3টি ধরনের মাইক্রো অ্যালগে নিয়ে এই গবেষণা দেখা হচ্ছে মহাকাশের প্রভাব তাদের জেনেটিক ও বিপাকীয় কার্যকলাপ কি পরিবর্তন আনে। এদের মাধ্যমে অক্সিজেনের উৎপাদন, খাদ্য সরবরাহ এবং বর্জ্য পুনর্ব্যবহার ব্যবস্থাকে আরও দক্ষ করার উপায় খোঁজ হচ্ছে। বীজ নিয়ে আরেকটি গবেষণা দেখা হচ্ছে মহাকাশের জার্মিনেশন, পুষ্টি ও জীবাণু প্রতিরোধ ক্ষমতা কিভাবে প্রভাবিত হয়। এর ফলাফল ইসরোর দীর্ঘমেয়াদী অভিযানের খাদ্য পরিকল্পনার সহায়ক হবে। সায়ানো ব্যাকটেরিয়া ইন স্পেস নিয়ে এর সঙ্গে যৌথভাবে পরিচালিত এই পরীক্ষা 2টি প্রজাতির বৃদ্ধি ও ফটোসিনথেসিস ক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে। এরা অক্সিজেন উৎপাদন ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য চাঁদ ও মঙ্গলের মতো অভিযানে জীবনধারণ অংশ হতে পারে। মানবকেন্দ্রিক আরেকটা গবেষণা দেখা হচ্ছে মহাকাশ স্ক্রিনের ব্যবহার দৃষ্টিশক্তি, চোখ মস্তিষ্কের সমন্বয়ে এবং মানসিক চাপের উপর কী প্রভাব ফেলে। এই ফলাফল মহাকাশচারীদের মনস্তাত্ত্বিক সুস্থতা ও দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এই সকল গবেষণা ইসরো, ভারতের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, নাসা এবং জৈব প্রযুক্তি বিভাগের সহযোগিতার প্রস্তুত হয়েছে। এগুলির উদ্দেশ্য হল ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান, গগনায়ন এবং ভবিষ্যতের ভারতীয় কৃত্রিম মহাকাশ স্টেশনের জন্য কার্যকর ও বিজ্ঞানভিত্তিক প্রস্তুতি নেওয়া। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মহাকাশ যাত্রার করা প্রথম ভারতীয়, যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রেখেছেন এবং 41 বছর পর কোনো ভারতীয় মহাকাশে গেলেন। তার এই যাত্রা শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, এটি ভারতের মহাকাশ অভিযান ইতিহাসের একটি প্রতীকী ও ভবিষ্যৎ নির্ধারক পদক্ষেপ। এর মাধ্যমে ভারত আন্তর্জাতিক মহাকাশ পরিসরে নিজেদের একটি শক্তিশালী ও সমন্বয়ের অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করল এবং ভবিষ্যৎ নিয়মিত মানব মহাকাশ অভিযানে একটি নেতা হিসাবে আত্মপ্রকাশের দ্বার প্রান্তে পৌঁছালো।